এক্স ওয়াই জেড একটি কিছু বহু। কিছু আছে যখন নাম ঠিক বুঝে আসছে, কিছু হ্যাঁ কিছু হ্যাঁ, মিলবে, কিছু কিছু মিল, মানে আচ্ছা আমরা কিছু দেখি কিছু দেখি, আগে সমস্যা নেই সমস্যা নেই, একটু নিয়ম দেখি। মিলবে। আহ, আজকের ক্লাসের পরে হচ্ছে তাহলে তোমার বাড়ির কাছে কি বলো তো? অধ্যায় 2 পুরাটা প্র্যাকটিস করা আর কি। আজকের ক্লাসের পরে বাড়ির কাজ হচ্ছে প্রথমে অবজেক্টিভ সলভ করা, ঠিক আছে? ওই আগের মতোই, চ্যাপ্টার 11 এর মতো। আগে অবজেক্টিভ যেগুলো আছে টেস্ট পেপার প্লাস হচ্ছে তোমার গাইডে সলভ করা। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা আবার সৃজনশীল শুরু হবে আর কি, মানে আচ্ছা আচ্ছা টেস্ট পেপারে সৃজনশীল গুলো শুরু হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি 12 নম্বরটা কি বলছে। এক্স ওয়াই এবং জেড হচ্ছে একটি বহুপদী। একটা ফাংশন দিছে, দেখাও যে এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। এটা তো তাহলে পারবা যে এক্স এর জায়গাতে ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় জেড বসাবা, জেড এর জায়গায় এক্স বসাবা। যদি মিলে যায় তাহলে এটা চক্রক্রমিক রাশি, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এটা তাহলে পারবো আমরা, 1 নম্বরটা দেখানো দরকার নেই, মানে তুমি বাসায় একটু ট্রাই করো। তারপরে হচ্ছে তোমার কি এফ এক্স ওয়াই জেড উৎপাদকে বিশ্লেষণ করো যাতে এফ ওয়াই জেড ইকুয়াল টু 0 হয় আর কি। অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যখন এটার মানটা 0, মানে এটা ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি এক্স ওয়াই জেড যদি শূন্য না হয় তবে দেখাও যে এটা। আচ্ছা, এটা তাহলে কিভাবে করবো আমরা? ও, এটা তো সূত্র পড়তেছে না আমাদের, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু মাইনাস 3xy 3abc, এই যে এই সূত্রটা। সূত্রটা করতেছি, এই ওই জন্য, সূত্রটা করবো। হ্যাঁ ওই সূত্রটা বসাই দিবা জাস্ট। এই সূত্রটা কই পড়ছিলাম আমরা? এই সূত্রটা এই যেটা, ঠিক আছে? অথবা এটা তো অনুসিদ্ধান্ত, সূত্রটা কই জানি ছিল, যে এই সূত্রটা এইখানে ছিল। আচ্ছা, তাহলে আমরা এটা এটা সরাসরি আমরা বলে লিখে দিই আর কি, এখানেই লিখে দিই। এর মানে হচ্ছে, কই জানি, হ্যাঁ, মানে এটার মান 0, তাহলে পরের লাইনটা কি হবে? এটা ইকুয়াল টু কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই সূত্রটা প্লাস বসাই দিবেন। জেড, সূত্র বসাই দিতেছি। আহ তারপরে আসলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু 0, তাই না? যেহেতু এটা শূন্য না, তাহলে আমরা এটা ওই পাশে আমরা নিয়ে ভাগ করে দিব আর কি, ভাগ করে দিলে শূন্য আসতেছে আর কি, ইকুয়াল টু 0। তার মানে কি এগুলো যদি ওই পাশে চলে যায়, মানে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স যদি ওই পাশে চলে যায়, তাহলে কি হবে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা লেখা যায় আর কি। তাহলে প্রমাণ হলো। সহজ একদম, এটাও সহজ এটাও সহজ। 3 নাম্বার। আচ্ছা তার আগে বলো, তুমি পরীক্ষায় মার্ক কেন কম পাইলা? এগুলো কি সহজ ছিল না, না? প্রথমত প্রথম কোশ্চেন একদম সহজ ছিল, কোনো সন্দেহ নেই, অনেক সহজ ছিল কোশ্চেন, কিন্তু আপনার মেনলি প্রথম হচ্ছে আপনি ত্রিভুজের যে ক্ষেত্রফল বার করেন, প্রথম আপনার সমীকরণ বার করার ক্ষেত্রে আমি প্রথম চিত্রটা প্রথমে ভুল আসছে, বুঝছেন? চিত্রটা ভুল আঁকার কারণে আমি আমার মাথায় টার্গেট পায়ে ফেলছি, এটা আসলে কিভাবে হবে। এটা তো আমি পরে আনসারই করি নাই, দেখা যায় আমার মাথা মতো কাজই করতেছে, পরে আমি স্কিপ করছি। পরে আপনি দেখেন একটা অঙ্ক লাস্টে মিলাইছি, কোন বেজে অসমানে রম্বস হয়, আমার মাথায় এটা ঢুকে না, যে কোন আচ্ছা মনে বেজে করো যদি অসমান ত্রিভুজটা, হলে রম্বস ত্রিভুজটা মনে করো আমি মানলাম, ত্রিভুজটা মানে ভুল যেতেই পারে, কিন্তু কর্ণ দুইটা যদি সমান না হয়, এটা বর্গক্ষেত্র কেমনে হয়? এটা তো আমি মানতে পারতেছি না। এটা হচ্ছে আমার মাথায় যে রম্বস জিনিসটা আছে, মানে চারটা বাহু কিন্তু আপনার সমান মিলছে, হ্যাঁ, তো কোন বেজ কেন মিলতেছে না, এটা আমার মাথায় আসতেছে না। আপনি জিজ্ঞাসা করছেন যে কি কোশ্চেনে কি ভুল আছে, এসব আপনার নাই, কিন্তু আপনার কোন বেজ অসমান হলে যে আপনার এটা রম্বস হয়, এর মাথায় এটা আসে না। মাথা একটা বাড়ি দিব তাহলে আসার পরে, মাথা ঠিক করার জন্য।
কি বলবো, আর আংশিক ভগ্নাংশটা কি বলবো, -3 জায়গায় ওটা +3 বসাই দিচ্ছি, ওই কারণে সেটাই, গেছে। এগুলো একটু নজর দিও আর কি, ঠিক আছে? মানে আর চাইলে ব্যাক ক্যালকুলেশন করবা, ব্যাক ক্যালকুলেশন করে চেক করবা যে তুমি অঙ্কটা হয়েছে কিনা। সবসময় করবা না, সবসময় করতে গেলে ঝামেলা হবে, কারণ টাইম পরে পরীক্ষা হলে টাইম পাবা না আর কি। মানে যেটা মনে হয় একটু বেশি সন্দেহ লাগতেছে যে এটা হচ্ছে না হচ্ছে না, তো একটু ব্যাক ক্যালকুলেশন করে নিবা, তাহলে মানে বুঝে যাবা, ঠিক আছে? তো আপনি বুঝতেই পারতেছেন আমার ম্যাথের সমস্যাটা আসলে কোন জায়গায়। সমস্যাটা হচ্ছে এই জায়গায় আর কি, যে -3 বসাইছে, মানে ধরেন প্রথমটা -3 ঠিকই বসাইছি, পরে যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আমি ডিরেক্ট +3 বসাই দিচ্ছি। ওখানে দেন দুইটা হয়েছে, একটা কাটা গেছে, ওখানে 3 নাম্বার কাটা গেছে। বুঝছি। আর সবই কিন্তু পার অঙ্ক, সবই পার অঙ্ক, আর ওই একটা অঙ্ক যদি না পারি, পরে আপনার ক্লাস শেষ করার পর পরে আমি কিবোর্ডে এটা সুন্দর করে আঁকছি, আঁকার পর তো দেখি ঠিকই মিলে গেছে। বুঝছি। আচ্ছা, যাই হোক। কোশ্চেন একটা নিজে ছিল। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, মানে ভুলগুলো বুঝতে পারছো তো? দেখছো তো হ্যাঁ, সলিউশনটা? বুঝতে পারছি। বেশ বেশ। 12-3-এ আসো, যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মান দেওয়া আছে, আমাদের দেখাতে হবে এফ অফ এ বি সি ইস টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1/4, মানে 1:4, এটা আমাদের দেখাতে হবে আর কি। ওকে। এ বি সি। ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটু ইতে নিয়ে যাই, হোয়াইট বোর্ডে নিয়ে যাই। স্ক্রিন দেখা গেলে একটু বইলো। বুঝতে পারছি। তাহলে এটা কি করবে, এটা বলো তো, একটু মাথা চিন্তা করো, কি করা যায়? ঠিক আছে, সূত্র করবে কোনো, হ্যাঁ, সূত্র করবে, হাফের যে একটা সূত্র আছে এটা করবে নাকি? সূত্র, সূত্র ফলাইলে হবে? এটা নিলে আপনার মান বসাইতে হবে প্রথমে। কিরকম মান বসাবা? যেমন f(x, y, z), মানে এই জায়গায় আমি যদি f(a, b, c) বসাই, তো f(a, b, c) বসাইলে আপনার জাস্ট x এর জায়গায় a বসে যাবে, a³ + b³ + c³ - 3abc। হ্যাঁ, 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 অনেকটা বসানোর ধরতে পর পারছো। যদি আমি ধরেন x এর জায়গায় যদি ওই মানগুলা বসাই দিই, তাহলে কি মিলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা ধরতে পারছো। তাহলে আমরা ওই কাজই করি নাকি? তাহলে আমরা একটা কাজ করি, মানে আমাদের ফাংশনটা অ্যাকচুয়ালি কি দেওয়া ছিল, ওই মানটা ওই আকারে দিই আর কি। আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল না,
পরীক্ষায়, মানে প্রশ্ন আমাদের ছিল কি, কিরে ভাই কাজ করে না কেন? হ্যাঁ এটা এফ অফ এক্স ওয়াই জেড ছিল মনে হয়। এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে? বলো। সূত্রটা বলো। হাফের সূত্রটা বসাবো? হ্যাঁ বসাও, সমস্যা নাই। হাফের সূত্র জানি কি ছিল। আচ্ছা, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। কি দেখতেছো সূত্র? না দেখে বলো। না দেখে তো পারবো না, এটা দেখতে হবে। না দেখে পারবা না? পারবা পারবা, হাফ দেখে ইন্টু দেখে পারবা। এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ তারপর এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে না, এক্স মাইনাস ওয়াই হোল আচ্ছা স্কোয়ার, আচ্ছা, এক্স মাইনাস প্লাস তারপরে ওয়াই ওয়াই মাইনাস মাইনাস জেড হোল জেড, স্কয়ার জেড মাইনাস এক্স হোল প্লাস স্কোয়ার। জেড মাইনাস এক্স হোল স্কয়ার। সাবাস। তো এটা আমরা বসাবো এখানে, বুঝছো, মানে এফ অফ এ বি সি এবার আপনি এখানে দুইটা বসায় ফেলবো। সূত্র একসাথে লিখলেন কেন? যে হ্যাঁ কোনো একটা দিবেন না? মানে আপনি দুইটা সূত্র লিখলেন কেন? মানে এখান থেকে তো এটা আসে না, দেখি আমাদের কোনটা কাজে দেয় আর কি। আমরা তো জানি না অ্যাকচুয়ালি কোনটা আমরা বসাবো, আমাদের যেটা সুবিধা হয় আমরা ওটা বসাবো আর কি। ঠিক আছে? এখন যদি মনে করো এখানে যদি বসাই দাও, এই সূত্রে যদি বসাও, তাহলে দেখবা প্রত্যেকটার উপর কিউ আসতেছে। কিউ আসলে জটিল না, মনে করো বি মাইনাস সি প্লাস এ হোল কিউ, মানে এক্স এর মান যদি বসাই দাও তাহলে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যেতেছে। তাহলে আমরা এই এটা এটা আমরা কি করব না, ইউজ করব না। আমাদের এটা ইউজ করলে মনে হয় একটু সহজ হবে, আশা করা যায়, তাই না? হুম। তো এখানে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু প্রথমে আছে। তাহলে আমরা একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কি আসে এটা চেক করি। ঠিক আছে? তাহলে এক্স এর মান হচ্ছে এটা বি মাইনাস সি প্লাস এ, ওয়াই এর মান হচ্ছে এটা সি প্লাস এ মাইনাস বি, জেড এর মান হচ্ছে এটা এ প্লাস বি মাইনাস সি, তাই না? জাস্ট মান বসাই দিছি। মান বসায় ফলে আমাদের কি আসছে তাহলে দেখো, উম আসছে হচ্ছে, তাহলে সি সি কাটা, তারপরে হচ্ছে তোমার আহ এখানে কি ভুল করছে কিছু, বি বি কাটা, দেন আই থিঙ্ক কিছু ভুল করেছে বইয়ে। এখানে বি মাইনাস সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, এখানে এ প্লাস বি মাইনাস সি এটা আসছে। তাহলে আচ্ছা বি বি কাটা গেল, তাহলে থাকলো হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলছেন? জিজ্ঞেস করে নাও তারপর, জিজ্ঞেস করে নাও তারপরে খাও, কিছু হইলাম জানি না। এখানে তোমার মনে হয় বইয়ে কিছু ভুল করছে, বুঝছো, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আসার কথা, তাহলে আমাদের ম্যাথ মিলবে না। তোমার বই মানে তুমি নিজের বইটা একটু খুলে দেখো তো, এই এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান ঠিক আছে কিনা। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আছে ভাই আছে। এতক্ষণ আমার কথা শুনতে পাচ্ছিলেন? আমার মনে হয় ইয়ারপিস বন্ধ ছিল, আমি কিছুই শুনি নাই, কি বলছেন? ও শোনো নাই, এবার কিছু শুনি না, কিছু নেটওয়ার্ক শুনি না। ডিস্টার্ব করতেছে আর কি। এক মিনিট দাঁড়াও, তাহলে আমার হোয়াইট বোর্ডটা একটু লোডিং হচ্ছে।
স্ক্রিন দেখা গেল, এটা বইলো। স্ক্রিন দেখা যাচ্ছে। এটা মানে প্রথমটা, মানে এই তোমার এই এটা আর কি ভুল দিছে, বুঝছো? এটা আসলে এরকম হবে না। জেড এর মানে ঠিক আছে এ প্লাস বি মাইনাস সি, ওয়াই এর মানে ঠিক আছে সি প্লাস এ মাইনাস এ, তাহলে তোমার বি এর মানটা অবশ্যই এটা হবে বি প্লাস সি মাইনাস এ হবে আর কি। এই জিনিসটা ভুল করছে বইয়ে, নইলে ম্যাথ মিলবে না, এই জিনিসটা ভুল করছে। এটা হবে বি প্লাস সি মাইনাস এ হবে আর কি। আচ্ছা, তোমার কাছে যে হার্ড কপি আছে, হার্ড কপিতে চেক করে দেখতে পারো। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের কাটাকাটি চলে যাচ্ছে, দেন এই সি সি কাটাকাটি চলে যাচ্ছে, আর এই বি বি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি থাকলো। বুঝছো? এটা ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, আমার হার্ড কপিটা সংশোধিত, বি প্লাস সি মাইনাস এ হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল দেওয়া। আপনারটা মনে হয় আগে, আপনারটা মনে হয় আগের বই। হ্যাঁ, আগের বই আমি হচ্ছে মানে আমি অনুমান ভিত্তিক মিলাইলাম আর কি বিষয়টা, এটা ভুল দেওয়া। ঠিক আছে, ঠিক আছে, হার্ড কপিতে সংশোধন করে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এটা পাইলাম আমরা। আর এখন তাহলে আমাদের এই মানগুলো একটু লাগবে আমাদের, ঠিক আছে? মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই মানটা লাগবে। তাহলে এক্স এর মান কি, বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর মান হচ্ছে তোমার সি প্লাস এ মাইনাস বি, মানে বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো সি সি কাটাকাটি চলে যাচ্ছে, আর আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার। তাহলে আমরা টুটা কমন নিতে পারি, বি মাইনাস এ হোল স্কোয়ার, ফোর বি মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, আবার তাহলে একইভাবে যদি আমরা ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, জেড মাইনাস ঠিক আছে। এক্স হোল স্কোয়ার বের করি, মানে এগুলো বের করার দরকার নাই, অনুরূপ ভাবে বলে দিবা, ঠিক আছে? তাহলে তোমার ক্যালকুলেশনটা ছোট ছোট হয়ে যাবে। মানে এটা তাহলে বি মাইনাস এ আসলো, তাই না? মানে তুমি এক্স এর জায়গায় তাহলে বি আসলো, ওয়াই এর জায়গায় হচ্ছে এ আসলো, মানে উল্টা পাল্টা হয়ে গেল। মানে এক্স এর যদি এ ধরি, ওয়াই এর যদি বি ধরি, তাহলে বি মাইনাস এ আসলো। তাহলে এটা তাহলে কি হবে দেখো, সি মাইনাস, মানে এটা যদি তো আমরা বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে সি মাইনাস বি হোল স্কোয়ার আসবে ফোর। আর এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটাও আসবে ফোর এ মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার। এটা কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, আমরা হচ্ছে এটা মানে জাস্ট ক্যালকুলেশন করার জন্য, সুবিধার জন্য করছি আর কি, বুঝছো? আর কিছু না। তাহলে আমাদের প্রত্যেকটা মান কিন্তু বের হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার কিসের মাধ্যমে বের হয়েছে, এবিসি এর মাধ্যমে বের হয়েছে, তাই না? আচ্ছা, এখন এফ অফ এ বি সি ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি লেখা যায়? এফ অফ এক্স ওয়াই জেড এর মান তো আমরা জানি, অলরেডি দেওয়া আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস, সরি এটা না বসে আমরা উল্টা বসাই, ওই যে মাত্র যেটা সূত্র ইউজ করছি আর কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, না হোল স্কোয়ার না, সরি, হাফ, সামনে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা। আর তাহলে উপরেরটা কি হবে? উপরেরটাও মানে এক্স এর জায়গা কি হবে, এক্স এর জায়গা এ হবে, ওয়াই এর জায়গা বি হবে, জেড এর জায়গা সি হবে আর কি, এ প্লাস বি প্লাস সি,
মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এই হাফ হাফ কাটাকাটি করতে পারি। আবার হাফ হাফ কিভাবে কাটাকাটি করবেন? দুটো আপনার এক সূত্র না? আহ, সূত্র গুণাকারে আছে না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সবগুলো তো গুণাকারে আছে। গুণ গুণ থাকলে, গুণ ভাগ থাকলে আলাদা করা যায় না? যায়। হ্যাঁ, আচ্ছা। এটাই। বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এই এক্স ওয়াই জেড আমরা কি জানি, মাত্র বের করলাম, এ প্লাস বি প্লাস সি জানি না? হুম। তাহলে এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা এ প্লাস বি প্লাস সি কিন্তু লিখতে পারি। আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, ফোর বি মাইনাস এ, তাই না? প্লাস ওয়াই মাইনাস জেড মানে কি, ফোর সি মাইনাস বি হোল স্কোয়ার। আর হচ্ছে জেড মাইনাস এক্স মানে কি, ফোর এ মাইনাস সি হোল স্কোয়ার, লিখতে পারি না? লেখা যায়। এইবার দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে। এরপরে ফোরটা আমরা কমন যাই, ফোরটা বাইরে নিয়ে এসে পড়ি। বি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, একটু কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি মাইনাস এ হোল স্কোয়ার লেখা যায়, জানো? লেখা যায়, কারণ মায়ের তো আপনার কোনো পরিবর্তন হবে না। কিভাবে লেখা যায় বলো তো? কিভাবে লেখা যায় মানে? মানে কেন এটা ইকুয়াল টু এটা লেখা যায়? কারণ আপনার মানে যে মানে ধরুন আপনি যেহেতু স্কোয়ার করতেছেন, আপনার ঋণাত্মক সংখ্যা যদি হয় তাহলে তো পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। মনে করো আমরা হচ্ছে এখন এইটাকে মাইনাস যদি কমন নিই, এর সামনে মাইনাস মাইনাস কমন নিলে ভিতরটা কি হয়ে যেতেছে, মানে বি এমএনএসবি। মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? এখন মাইনাসের উপরও স্কোয়ার আছে, আবার বি মাইনাস এর উপর স্কোয়ার আছে। তাহলে মাইনাস এর স্কোয়ার মানে কি, প্লাস পজিটিভ। আর এটা এটা ইকুয়াল টু তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার হইলো। এই জন্য এ মাইনাস বি আর বি মাইনাস এ হোল স্কোয়ার সেম। ঠিক আছে, ঠিক একইভাবে বি মাইনাস সি হোল স্কোয়ার আর সি মাইনাস বি হোল স্কোয়ার এটাও সেম। ঠিক একইভাবে সি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস সি হোল স্কোয়ার এটাও সেম। বুঝছো? আচ্ছা, তো আমরা এটা এই কাজটা করি, দেখো তাহলে। মানে উপরেরটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার তো আছেই। এইটা তো আমরা ওই যে বি মাইনাস এর হোল স্কোয়ার প্রতি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, আবার বি মাইনাস সি হোল স্কোয়ার লিখলাম, মানে উপরটার সাথে মিলানোর জন্য জাস্ট, ঠিক আছে, যাতে কাটাকাটি যায়। তাহলে এই টোটাল রাশি কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি। তাহলে উপরে থাকলে ওয়ান, নিচে থাকলে ফোর। তার মানে কি, এই যে রাশিটা এফ অফ এ বি সি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান ইজ টু ফোর, দেখানো হলো। বুঝতে পারছি। বুঝছো? বুঝতে পারছি। একটু জটিল, মানে প্রথম প্রথম করতে একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে আশা করি। স্ক্রিনশট তুলবা? হুম। হুম। কি? আচ্ছা দেবো, আপনি দিয়ে দিবেন তো পরে পিডিএফ নাকি? নাকি আমি তুলে দিব? তুলছি। আমি তুলছি, পরে আপনি দিয়ে দেন পিডিএফ যেভাবে দেন, দিয়ে দেন হ্যাঁ, টেলিগ্রাম। পিডিএফ দিয়ে একটু পড়ার ট্রাই কর, মানে পড়ার চেষ্টা করবো আর কি, তাহলে স্ক্রিনশট তোলার দরকার নেই। আচ্ছা, তো আমাদের তাহলে 12 নাম্বার শেষ।
এখন আসি আমরা কি পরেরটাতে আসি। স্ক্রিন দেখলে বইলো। দেখা যাচ্ছে। আচ্ছা, কি দেওয়া আছে? পি অফ পাওয়ার অফ এবিসি, সরি, ফাংশন অফ এবিসি এ ব্লা ব্লা ব্লা, কিউ হচ্ছে এটা এটা। তাহলে বলছে এ বি সি একটা চক্রক্রমিক এবং প্রতিসম রাশি কিনা যাচাই করো। তাহলে তুমি যাচাই মানে এখনই বলে তো এটা প্রতিসম না চক্রক্রমিক না কি? দুইটাই কিনা অথবা যে কোনো একটা কিনা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এ জায়গা বি, বি এর জায়গা সি বসাও, যদি মিলে তাহলে এটা হচ্ছে প্রতিসম রাশি। আর যদি এ জায়গা বি, বি এর জায়গা সি, সি এর জায়গা এ বসাও, যদি না মিলে এটা হচ্ছে তোমার কি চক্রক্রমিক রাশি। তাহলে বলো এখন চক্রক্রমিক রাশি কি রাশি না? আচ্ছা, দেখতেছি। এটা তো চক্রকণিক অবশ্যই নাকি? চক্রকণিক অবশ্যই। প্রতিসম কিনা, কিন্তু প্রতিসম না মনে হচ্ছে। প্রতিসম না? চক্রকণিক অবশ্যই, প্রতিসম না, দেখি। না, প্রতিসম না। আমার তো মনে হয় প্রতিসম রাশি। দেখি আমরা মিলায়া এ জায়গা বি, বি এর জায়গা সি বসাবো, ঠিক আছে? তাহলে দেখি, মনে করো এখানে লিখি তাহলে। তাহলে আহ, এটা বি বসাই, বি প্লাস, এটা বি এর জায়গা আমরা কি বসাবো? এ বসাবো না? হম। আচ্ছা, এ জায়গা বি বসাবো, বি এর জায়গা এ বসাবো। আচ্ছা, বি এর জায়গা হচ্ছে আমরা কি বসাবো? আহ এ বসাবো, সি ঠিক রাখবো, সি ঠিক রাখবো, এ জায়গা বি বসাবো। দেখো এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি থাকলো, এ প্লাস বি সি থাকলো, এ বি এ বি থাকলো, আচ্ছা, এসি এসি থাকলো, বিসি বিসি থাকলো, তাহলে প্রতিসম না? আচ্ছা। প্রতিসম হয়েছে। হ্যাঁ, চক্রকর্মী তো অবশ্যই হবে, প্রতিসমও হবে আর কি, মিলাই দেখবা জাস্ট, ঠিক আছে? চক্রকণিক প্রতিসম মানে সকল প্রতিসম রাশি চক্রকণিক। সকল সকল চক্রকণিক প্রতিসম রাশি, প্রতিসম হ্যাঁ না। চক্রকর্মিক। তার প্রতিসম চেক করবা, প্রতিসম তা যদি আমার হয়ে মনে যায় হয়েছে বলেছে। তাহলে তার কারণ চক্রকর্মিক আমি চেক করার কোনো দরকারই চক্রকণিক নেই। যদি হয়, আমি যদি চক্রকণিক বলছি, এটা অবশ্যই এটা প্রতিসম হবেই। হ্যাঁ, সেটাই। হয়তো মনে বলেছে, যেহেতু চক্রকণিক অবশ্যই প্রতিসম হবে। হ্যাঁ, দেখো কিউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা যদি জিরো হয়, মানে কিউ যদি জিরো হয়, তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে, তো এটা প্রমাণ করতে বলছে। এটা কি পারবা? এটা করে, তা করে দিব। এটা করে দেন। আচ্ছা, এটা করে দিচ্ছি।
দেখা যায় কিনা একটু বইলো। দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো কিউ ইকুয়াল টু জিরো, কিউ মানে এই যেটা, ঠিক আছে। তো এটাকে কিভাবে লেখা যায় দেখো, 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ মাইনাস 3/abc ইকুয়াল টু জিরো, এভাবে লেখা যায় না? এভাবে কি লেখা যাচ্ছে? লাস্টেরটা বুঝলাম না, মাইনাস 3/abc কিভাবে লিখবেন দিতে? এটা বুঝো না আর কি যেটা। হুম হুম। আচ্ছা একটু দেখো, ভাইয়া দেখা যায়। 3a ইনভার্স b ইনভার্স c ইনভার্স, এর মানে কি 3 × 1/a 1/b 1/c না? বুঝছি 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 এখন এবিসি গুণ করে দিলা, উপরে থেকে নিলা, শেষ সেটি। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, 1/a হোল কিউ 1/b হোল কিউ 1/c হোল কিউ লেখা যায় না? মাইনাস 3 হুম, 1/a 1/b 1/c ইকুয়াল জিরো লেখা যায়। দেখা যায়। ওকে, এরপর এটা কি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি মানে এবিসি, সূত্র। এই সূত্রটা পড়তেছ না? হ্যাঁ, করতেছে কি হাফের সূত্রটা ইউজ করবো দেখি। এটা হাফের সূত্রটা ইউজ করলে মনে হয় বেশি বেটার। কারণ হচ্ছে আমাদের কি লাগবে, এই যে এ বি এবং সি, এটা লাগবে তাই না? দেখো তো, এটা হচ্ছে যে যে এক্স বুঝছি এটা মাইনাস হাফের ওয়াই সূত্র হোল না। স্কোয়ার যখন জিরো হয়, এক্স ইকুয়াল টু ওয়াই হয়, অন করতে হবে 1/b প্লাস 1/c, তাহলে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা কি বুঝছো? বুঝতে পারছি। তাহলে আমরা যেহেতু এটা গুণাকারে আছে, তাহলে আমরা বলতে পারি না 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা জিরো হবে। আর হচ্ছে তোমার কি হুম, হুম, 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা হবে তাই না? হুম, আর হাফটা তো এটা কনস্ট্যান্ট, এটা ওই পাশে গেলে জিরো এমনি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এ বি সি, প্রথমটাতে বিসি, পরেরটাতে হচ্ছে তোমার সি এ, তারপরটা হচ্ছে এ বি ইকুয়াল টু জিরো, লিখতে পারি না? এবিসি যদি ওই পাশে নেওয়া হুম। যায় তাহলে আবার কি লিখতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু জিরো, এটা আমরা লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের একটা পোর্শন মনে হয় আমাদের হয়ে গেছে, যেটা হয়ে গেছে মনে হয় এই যে হ্যাঁ এ বি প্লাস বিসি প্লাস সি এই যে এটা কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। আর বাকি আছে আমাদের এই পোর্শনটা, বুঝছো? তাহলে এটা তো, এটা তো কেন পাইছি বুঝছো নাকি? এটা বুঝছি। আচ্ছা, এখন এই অংশটা যদি জিরো হয়, এই অংশটা জিরো হয়, তাহলে যেহেতু প্রত্যেকটা বর্গের স্কোয়ার হচ্ছে আমাদের জিরো, হ্যাঁ, তাহলে অবশ্যই এই অংশটা জিরো হতে হবে, এই অংশটা জিরো হতে হবে, এই অংশটা জিরো হতে হবে, এছাড়া তো সম্ভব না, হুম, তাই না? হুম, তার মানে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু জিরো হবে, অথবা 1/b মাইনাস 1/c ইকুয়াল টু জিরো হবে, বা 1/c এটা লিখে মাইনাস দিতে হবে ওয়ান না? বাই এ ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, এটা লিখে দেবে সাইড নোটে। যেহেতু বর্গের স্কোয়ারের যোগফল শূন্য হয়, তাহলে প্রত্যেকটা পদই হচ্ছে আমাদের শূন্য মানে হবে, এছাড়া কতগুলা সম্ভব না। বর্গ রাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি মানে আলাদা আলাদা ভাবে শূন্য হবে, শূন্য হবে, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। হ্যাঁ, তাহলে 1/b ইকুয়াল টু 1/b ইকুয়াল টু 1/c, 1/c ইকুয়াল টু 1/a। যদি উল্টাই দিই তাহলে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c, c ইকুয়াল টু আমাদের a আসবে।
তাহলে আমরা সরাসরি বলতে পারি যেহেতু এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি, তাহলে আমরা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি লিখতে পারি। এটা একটা, বুঝছো? বুঝতে পারছি। এবার সূত্র ছিল। হ্যাঁ, সূত্র জাস্ট ফালাই দিলে হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এরপরেটা কি? এটা হইলো। এরপরে বলছে ফাংশন অফ এবিসি ইকুয়াল টু এবিসি হয়, তাহলে আমাদের এইটা প্রমাণ করতে দেখাতে হবে আর কি, এটা প্রমাণ করতে হবে, বুঝছো? বুঝতে পারছি। এটা কি পারবা নাকি করে দিব, না বাসায় ট্রাই করবা? এটা করে দেন। এগুলা পারবো না, এগুলা নতুন হাতের ম্যাথ তো। করে মানে দেন। করে দিব। কঠিনগুলো করতে হবে। আচ্ছা। করে দেন, 14 পারবো আশা করি। আচ্ছা, দেখতেছি। আহ আমাদের এবিসির মান কিন্তু অলরেডি একটা দেওয়া আছে, এই যে এটা কোশ্চেনে, এবিসি গুণ এবি প্লাস বিসি প্লাস সিএ, আর এখানে এবিসি ইকুয়াল টু এবিসি দেওয়া আছে। তার মানে ঘটনা কি করতেছে, পি অফ এবিসির মান কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে তোমার কি, এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর হচ্ছে এখানে দেওয়া আছে ইকুয়াল টু এবিসি। ঠিক আছে? তো এটা থেকে আমাদের হচ্ছে এই যে দেখাতে হবে 1/a+b+c টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। ঠিক আছে? তো আমরা কাজ করি, এখান থেকে আমরা কিছু মানে করি, এখান থেকে আমরা কিছু মানে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক বের করি, তাহলে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে? তখন এ দ্বারা এটা পুরোটা গুণ করে দিই, এ দ্বারা এটা পুরোটা গুণ করে দিই, তাহলে কি আসলো, a² b প্লাস abc প্লাস c² তো বি দ্বারা পুরোটা গুণ করি, তাহলে ab² প্লাস b²c প্লাস abc, আবার সি দ্বারা গুণ করে দেই, abc প্লাস bc² c², আর এই পাশে তো abc আমাদের আছেই। এটা বুঝছো, গুণ যে করছি? আচ্ছা, হ্যাঁ বুঝছি। এখানে একটা কাজ করা যায়, দেখো এখানকার এবিসি এখানকার এবিসি কাটাকাটি চলে যায়, মানে একটা একটা এবিসি তো কাটতে পারি আমরা, তাই না? আচ্ছা, তো আমাদের লক্ষ্য তাহলে কি অ্যাকচুয়ালি? আমাদের লক্ষ্য হচ্ছে কি করা যায় এখানে, এখানে হচ্ছে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আচ্ছা আটটা পদ আসে না? উম a+b কি কমন যায়, বি সি সি, a+b কমন যাচ্ছে, আচ্ছা প্রথম থেকে আমাদের কি কমন যাচ্ছে এটা দেখি তো, এটা কি কমন যাচ্ছে, এ বি কমন নেই, তাহলে এ প্লাস সি যাচ্ছে। আমরা যদি এবি কমন নিতাম, মানে এবি যেগুলো ধরুন a²b+ab², যদি একসাথে করে পরে যদি এবি কমন নেই। নিতে পারো, সমস্যা নাই তো। কি কি তুমি কি করতে চাচ্ছ, ওইটাই করি তাহলে। কি কমন নিবো আমরা? a²b+ab², এটাকে একসাথে লিখলাম। আচ্ছা, a²b+ab² এটা লিখবো একসাথে, মানে তুমি এবি কমন নিতে চাচ্ছ, হ্যাঁ। তাহলে a+b আসলো, হ্যাঁ ওটা হইলো, সমস্যা নেই। তারপর আমরা তাহলে বাকিগুলো যাতে a+b আসে ওইটা আমরা একটু দেখতে হবে আমাদের। তাহলে আমরা এই দুইটা কমন নিছি, তো লেখা রাখি নইলে আবার ফেসলা বাজবো একটু পরে। তাহলে আমরা এইটা কমন নিছি আর এটা কমন নিছি। আচ্ছা, তারপর তাহলে এরপরে কোনটা দিতে চাচ্ছ? b²c+bc²। b²c+bc², যে এটা নিলে দেখো a+c কিন্তু আসতেছে না, নাই এখানে, তো এটা নেওয়া যাবে না, a+b আমাদের আসা লাগবে, a+b আনতে হবে। বুঝছো? তাহলে আমাদের বি² সি বুঝতে এর সাথে আমাদের এটা না নিয়ে আমরা একটা কাজ করি, এটাই নেই, এই যে এটা এটা নিলে আমাদের বি প্লাস সি মনে হয়, a+b মনে হয় আসবে।
ঠিক আছে, দেখি বি স্কোয়ার সি প্লাস এবিসি। যদি এখানে আমরা বি সি কমন নিই, প্রথমটাতে বি তারপরে এ আসলো, দেখছো? এখন আমরা একটা কাজ করি, এখানে সি, এসি কমন নেই, এসি না, এটা হবে না, বিসি স্কোয়ার, আমাদের কি এবি কমন নিতে হবে না, বি স্কোয়ার সি, সি প্লাস এখানে সি যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো এই যে এটা, এই দুটো কমন নি, বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ, তাহলে এখানে সি স্কোয়ার কমন নিলে আমাদের কি আসতেছে, এ প্লাস বি আসতেছে, বুঝছো? তাহলে রইলো হচ্ছে তোমার এই দুইটা, তাহলে এই দুইটা রইলে এসি কমন বি প্লাস ওয়ান এসে পড়তেছে, এটা তো ঝামেলা। ওয়ান কেন আসবে? এটা তো বি প্লাস ওয়ান আসার কথাই না। এই সি স্কোয়ার এ, এটা তো সি স্কোয়ার ছিল না, সরি সরি আমি একটু ভুল করছি, এটা তো সি স্কোয়ার ছিল, আমি তো সি স্কোয়ার দেখিই নাই চোখে। এটা কি ছিল না, এস স্কোয়ার বি প্লাস, ও না সরি, এখানে এস স্কোয়ার ছিল, সি স্কোয়ার না, এস স্কোয়ার বি প্লাস এবিসি, সি এস স্কোয়ার, হ্যাঁ এস এটা ছিল। তাহলে এখানে যদি আমরা এসি কমন নিই, এসি কমন নিই তাহলে এ প্লাস, হ্যাঁ এ প্লাস বি আসতেছে, দেখছো সবগুলা আমাদের মিলছে, দেখছো? এটা আসলে আসছে। তাহলে আমরা এ প্লাস বি আমরা নিতে পারি, এ বি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এসি ইকুয়াল টু জিরো, দেখতে পারি না? হুম, আচ্ছা, এখন এ প্লাস বি আসছে আমাদের, এরকম বি প্লাস সি বা অথবা সি প্লাস এ যদি আনতে পারি আমাদের, তাহলে হয়ে গেল এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এখন দেখো এখান থেকে যদি আমরা আবার কমন নিই, এ প্লাস বি, যদি এখান থেকে কমন নেই তাহলে কি, বি যদি কমন নেই তাহলে আসলো কি, এ প্লাস সি, আর যদি সি কমন নেই তাহলে কি আসলো কি, সি প্লাস মানে এ প্লাস সি আর কি, জিরো, মানে এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি, এটা আসলো না? হুম, এটা আসছে। তার মানে কি, যেহেতু গুণ আছে তাহলে কি এ প্লাস বি ইকুয়াল জিরো, অথবা বি প্লাস সি ইকুয়াল জিরো, অথবা এ প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস বি, বি ইকুয়াল টু মাইনাস সি, আর সি ইকুয়াল টু মাইনাস এ, এটা লেখা যায় আর কি, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন কোশ্চেনে কি, কোশ্চেন তো এটা দিছে না, কোশ্চেন হচ্ছে বলছে মানে এটা ইকুয়াল টু এটা, তো আমাদের এই ক্যাটাগরি কিছুই আসে না, আমরা তাহলে ডান পক্ষ বাম পক্ষ নিয়ে কাজ করি আর কি, মনে করো ডান পক্ষ নিয়ে কাজ করি, ডান পক্ষ কি বলছে, না প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করি, সরি, প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষে আমাদের কি আছে, ওয়ান বাই প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি টু দি পাওয়ার সেভেন আর কি, হোল সেভেন। তাহলে আহ একটা কাজ করি, এ এর জায়গা মাইনাস বি বসাই দিই, প্লাস বি প্লাস সি, দেখা যায় না এটা? হ্যাঁ, বাকিগুলো বসাইলাম না, মানে সি এর মাধ্যমে সবগুলো আমরা ই করবো আর কি, বের করব। তাহলে এটা একটা কাটাকাটি চলে যায়, তাহলে ওয়ান ওয়ান বাই সি টু দি পাওয়ার সেভেন, ঠিক আছে। আর ডান পক্ষ তাহলে কি আসলো আমাদের, এটা হচ্ছে বাম পক্ষে আসলো, তাহলে ডান পক্ষে আমরা দেখি একটু, ওয়ান বাই এ টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই সি টু দি পাওয়ার সেভেন, তাহলে এর মান হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার সেভেন বসাই, তারপরে বি এর মান এটা বসাই,
1/c⁷ বসাই। তাইলে দেখো বি টু দি পাওয়ার মাইনাস, মানে -b⁷ মানে কি, -1/b⁷ না, যেহেতু হুম। এটা হচ্ছে তোমার অড নাম্বার, মানে বিজোড়, তাহলে মাইনাস হবে, এটা কাটাকাটি। তাহলে ডান পক্ষ c⁷ আসলো আর কি, মানে বাম পক্ষ হচ্ছে 1/c⁷ আসলো, ডান পক্ষ 1/c⁷ আসলো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ লেখা যায় না? দেখা বুঝছো এটা? বুঝতে পারছি। একটু ট্রিকি আর কি, একটু ট্রিকি আছে। অন্যরকম। হ্যাঁ, ঠিক একইভাবে যদি এই শুধুমাত্র একটা বসাই দিলেই হবে না, এখানে ম্যাথে এখনো শেষ নাই। এটা তুমি a = -b বসাইছো খালি, ঠিক একইভাবে b = -c বসাবা, c = -a বসাবা, ফলো করবা এগুলা, তাহলে দেখবা সবগুলা ক্ষেত্রেই ডান পক্ষ বাম। অনুরূপ ভাবে লিখে দিলে হবে না? হ্যাঁ, অনুরূপ ভাবে লিখে দিলে হবে না? না, এখানে অনুরূপভাবে লিখলে হবে না, কারণ হচ্ছে তোমার ওইটার ক্ষেত্রে তোমার c⁷ নাও আসতে পারে, এখানে a⁷ আসবে, আবার তোমার b⁷ আসতে পারে আর কি, ঠিক আছে, এই জন্য আর কি। যেমন একটা করি, মনে করো b = প্রথমে বসাবো, b = -c যদি বসাই, তাহলে আমাদের বাম পক্ষে কি আসতেছে, 1/a + b + c⁷, তাহলে b = -c বসাইতেছি, তাহলে 1 - c + c⁷, তাহলে 1/a⁷ এসে পড়ছে, তাহলে কি অনুরূপভাবে হইলো? না। হইলো না, ঠিক আছে। তো পরে c = -a বসাবা, তাহলে দেখবা বাম পক্ষ ডান পক্ষ মিলতেছে, কিন্তু আসলে অনুরূপভাবে হইতেছে না, ভিন্ন ভিন্ন হচ্ছে ফলাফল, এই জন্য লেখা যাবে না। তাহলে এটা পারবা না হোমওয়ার্ক? বুঝছি, এটা পারবো, বুঝছি। আচ্ছা, 3 নাম্বার এবং 4 নাম্বার একদম সহজ, পানির মতো। ওটা আমরা দেখি তাহলে। কোনটা আপনার কাছে পানির মতো সহজ লাগছে? কি বললা? কোনটা আপনার কাছে পানির মতো সহজ লাগছে? 13 নম্বর? ও, 13 নাম্বার একটু কঠিন ছিল আর কি একটু, আর তোমার জন্য কঠিন ছিল, দু একবার করলে আশা করি সহজ হয়ে যাবে আশা করি। দেখো 14 নাম্বারটা, দেখো 14 নাম্বারটা হচ্ছে প্রথম ম্যাথটা তুমি একটু পড়ো। p(x) ভাগশেষ মাত্রা নির্ণয় করো। তুমি নিজে বলো মাত্রা কত। উপরে q(x) এর মাত্রা কত এটা বলো। x⁴, মানে কত, 4 না? শুধু মানে 4? শুধু 4 আর কি, শুধু 4, আচ্ছা। শুধু 4। আর p(x) এর মাত্রা 3, 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1, 1, মানে ভাগ করতে হচ্ছে এই জন্য বাদ দিবা 1, তাহলে ভাগফলটি মাত্রা কত হবে? 1। 1, শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আহ পরে মানে 3x + 2 p(x) একটি উৎপাদক b হলে নির্ণয় করো আর কি, মানে সরি, p(x) এর একটা উৎপাদক হচ্ছে 3x + 2, তাহলে b এর মান নির্ণয় করো। তাহলে 3x + 2 হচ্ছে উৎপাদক, তাহলে 3x + 2 = 0, মানে তিন তাহলে জায়গায় x থ্রি equal এক্স to, প্লাস টু লিখে আপনার করতে হবে। হ্যাঁ x equal to তিনবার 3x + 2 লিখতে হবে। -2/3 বসায় দিবা এখানে, বসাই দিবা p(x) এর এখানে, তারপরে এটা হলো 0 বসাই দিবা, তাহলে তোমার b এর মানটা আমাদের বের হয়ে যাবে আর কি, পারবা না? পারবো। আচ্ছা, এটা তাহলে হোমওয়ার্ক করবা। q(x) = 4x4 + 12x³ + 7x² - 3x - 2, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বসাই দিবা হচ্ছে এখানে, এটা এটা প্রথমে এটা কি করে করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবা, করার পরে এখানে বসাবা, ঠিক আছে। বসানোর পরে হচ্ছে আংশিক ভগ্নাংশ নির্ণয় করবা, পারবা? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা চেষ্টা করি। করো। আর উপরেরটা তো আপনার সূত্র ভাঙাবো না? 2x উপরেরটা যদি সূত্র ভাঙাবো, উপরেরটা ভাঙার তো দরকার ভাঙানো নেই। দরকার নাই, উপরেরটা তো ভাঙাই না, শুধু তো হর ভাঙে আমরা। সূত্র চাইলে ভাঙাইতে পারো, আমার মনে হয় ভাঙাইতে পারবা, দরকার নেই, যদি দরকার আমরা নেই তো। হুম।
আমরা কি করি, 2 কমন নেই, তাহলে 4x² - 1 আসে। এরপর আর কি করবা? আচ্ছা, মানে 2x² - 1 এটা করতে চাচ্ছ? টু হুম। ইকুয়াল টু 2x+1 2x - 1। যদি লাগে, মনে করো নিচেরটার সাথে মিলে গেছে, এরকম উৎপাদক মিলে গেছে, দেন তুমি করতে পারো কাটাকাটি করার জন্য। বুঝছো? নিচের আগে করে, মানে কি অফ নিচের, এক্স এর মান আগে বার করে দেখবো, হ্যাঁ নিচের উৎপাদক উৎপাদক গুলো বিশ্লেষণ বার আগে করে। করে দেখবা, আর কি যদি মনে হচ্ছে এটার সাথে মিলতেছে তখন হচ্ছে ভাঙবা, ভেঙে হচ্ছে কাটাকাটি করবা। ঠিক আছে? আর যদি না মিলতেছে তাহলে কাটাকাটি ভাঙার কোনো দরকারই নেই আর কি। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা 15 দেখি, যে চলক হচ্ছে দুটি পদ, এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, এটা এটা এই সবগুলাই পারবা, একবার পরে দেখো। আদর্শ রূপে লিখে মানে, মানে মানে হায়ার থেকে বুঝতে লোয়ার, পারছি না, actually কি অর্থ হলো? হায়ার থেকে লোয়ার মানে প্রথমে 4x4 লিখবা, তারপরে হচ্ছে তোমার 12x³ লিখবা, তারপরে 7x² লিখবা, -3x লিখবা, তারপরে হচ্ছে -a লিখবা আর কি। মানে মাত্রা হায়ার থেকে লোয়ার হবে আর কি। কি অফ এক্স এর উৎপাদক। আর তারপর 4 নাম্বারটা 15 তো 2 এক্স আর ইকুয়াল 14 টু 2 -3 সেম। বসাবো, তাই না? আচ্ছা, -3 বসাবো, কি অফ এক্স, মানে কি অফ এক্স এর তুমি উৎপাদকের বিশ্লেষণ করবে, কি অফ এক্স এর উৎপাদকের বিশ্লেষণ করবে, হ্যাঁ তো হ্যাঁ দুটোর উৎপাদক সেম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, উৎপাদক উপপাদ্য দিয়ে মানে করে ফেলবা। ঠিক আছে? উৎপাদক উপাদান একটু বুঝাবেন তো, ভাগশেষ উপাদান তো বুঝছি, উৎপাদক উপাদান একটু নতুন নতুন লাগে। ভাগশেষ উপপাদ্য হচ্ছে ভাগশেষ থাকে, আর উৎপাদক উপপাদ্যের ভাগশেষ শূন্য, এরই পার্থক্য। আচ্ছা, মানে উৎপাদক উপাদান ভাগশেষ শূন্য হবে। হ্যাঁ, উপপাদ্যের ভাগশেষ শূন্য হবে, আর ভাগশেষ উপপাদ্যের ভাগশেষ থাকবে। বুঝছো? বুঝতে পারছি। এইটাই। তাহলে তোমার বাড়ির কাছে কি বলো? কিন্তু আপনার 14 খ, আচ্ছা তুমি একটু মাইক্রোফোন মানে 15, অফ করে কথা বলো তো, মানে সাউন্ড অনেক কম আসতেছে তো, মাইক্রোফোনটা অফ করে কথা, এখন ক্লাস শেষই, অফ করে ফেলো। মানে তোমার ডিভাইসের হেডফোন দিয়ে কথা বলো, সমস্যা নেই। আমার কথা শোনা যায়? না এখন অনেক আস্তে আস্তে কথা শোনা যায়, হ্যাঁ, আস্তে আস্তে কথা শোনা যায় একদম। দাঁড়ান, আমার মাইকটা মনে হয় কিছু একটা হয়েছে। আচ্ছা এখন কথা শোনা যাচ্ছে, এখন কথা শোনা যাচ্ছে, এভাবে বলো। এই যে ফ্যানটা বন্ধ করছে ওই কারণে শোনা যাচ্ছে। ও, ফ্যান মন এখন তো গরম, ফ্যান মন মরবা। বলো তোমার বাড়ির কাছে কি? 14 খ, গ, 15 ক, খ, গ, আর হচ্ছে আপনি বলছিলেন যে এমসিকিউ আর কি, এটা এই না, এটা না, চ্যাপ্টার। এটা না। 14 খগম এগুলো না, এগুলো সবগুলাই 12 13 14 15 যা আছে সব আমি করাইছি যা, এবং তুমি নতুন যা হোমওয়ার্ক এটাই। আচ্ছা, আর এমসিকিউ, এমসিকিউ হচ্ছে এমসিকিউ বলতে কোন এমসিকিউ, মানে এমসিকিউ টেস্ট পেপার গুলা করবো নাকি? গাইড টেস্ট, তেও না আমি আপনার কিনি নাই। টেস্ট পেপার ছিল তোমার একটা, ছিল না টেস্ট পেপার ছিল, আরেকটা জানি কি ছিল, মেডিসিনে কি ছিল একটা। জানি কি ছিল এটা, এটা কি তুমি রাখছিলাম দুইটা আমি? দেখাইছিল আমার, দুইটার কোশ্চেন দেখাইছিল। দুইটা ছিল, কিন্তু আমি এবারে যখন নর্মালি ফালাই যখন বই টই তখন এদিকে দেয়া দিছিলাম কিনা এটা তো দেখতেছি না, মানে আমার কাছে এখন ইয়াটা আছে শুধু আপনার, কি টেস্ট বলে, পেপার মেডিজিটা আছে আর কি। অন্য মানে কয়টা? আপনি রয়্যালের গাইডটা বার হইলে পরে নিবো আর কি। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল গ্যাট, রয়্যাল গ্যাট, রয়্যাল গ্যাটটা কই? রয়্যালের গাইডটা এখনো বাইর হয় না এমসিকিউটা আমার। আপনি যে গত মানে স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কটা আপনি মানে যে গাইড থেকে করছিলাম, হুম। এটা আমি আর পাচ্ছি না। আল্লাহ, এত ওটাকে ঝামেলা। আমি দিয়া দিছিলাম কিনা খুঁজে দেখতে হবে। মানে যখন আপনার বই খাতা দেয়া দিই মানে বেচার জন্য, তখন কি দেয়া দিছিলাম কিনা দেখতে হবে আর কি। আমি কালকের মধ্যে কি এটা শেষ করতে পারবো? কালকে বিকেলের মধ্যে, মানে আমি আসলে কি শেষ পাবো? কোনগুলা? হ্যাঁ, ম্যাথ যেগুলো, গুলা শেষ পাইতে পারেন, কারণ এমসিকিউ যদি আপনি শেষ পাওয়ার ইয়া করেন সেটা হয়তো সম্ভব না, বাট এটা অঙ্ক শেষ হবে ইনশাল্লাহ।
অঙ্ক সৃজনশীল তো শেষ অঙ্ক হবে, অঙ্ক তো কনসেপ্ট। আমি করিয়ে দিয়েছি, বাকিগুলো তুমি প্র্যাকটিস করবা। এখন তুমি যদি শেষ করতে পারো তাহলে আসবো, মানে আমি আসার ট্রাই করবো আর কি। এখন আপনি যদি বলেন আমার পুরা ইয়া লাগবে, আমার আপনার পুরো